মাফিন ফালাকের খুবই পছন্দের একটা খাবার এবং এখন পর্যন্ত কখনোই ফালাককে দোকানের কেনা মাফিন খাওয়ানো হয়নি। বিকেলে যখন ফালাক ঘুমালো এই সুযোগে আমি মাফিনটা রেডি করি। আমার প্ল্যান ছিল ঘুম থেকে ওঠার পর ফালাককে আমি সারপ্রাইজ দিব। আলহামদুলিল্লাহ ফালাক এই মাফিনটা আগেও পছন্দ করেছে এবং আজকেও পছন্দ করেছে। এই রেসিপিটা কিন্তু আমি খুব সহজভাবে রেডি করে থাকি। তোমরা তোমাদের বেবিদেরকে মাস্ট ট্রাই করে খাওয়া। দেরি না করে চলো রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে দেখতে পাচ্ছ আমি কলা নিয়েছি। কলাগুলো বেশ পাকা এবং দুটো নিয়েছি কারণ সাইজ একটু ছোট ছিল। যদি বড় সাইজের কলা থাকতো তাহলে একটা কলা নিলেই হতো, কারণ এই মাফিনটাও হচ্ছে আমি ফ্রেশ বানিয়ে খাওয়াই। সর্বোচ্চ একদিন রেখে মাফিনটা খাওয়াই, কারণ যদি বেশি হয় আর ফালাক যদি খেতে না চায় তখন দেখা যায় যে আমি খেয়ে নিই। কলা দুটো ভালো করে ম্যাশ করে নিয়েছি, তারপর একটা ডিম অ্যাড করেছি, এটাও ভালো করে মিক্স করে নিয়েছি। এখন অল্প একটু বাটার অ্যাড করেছি। বাটারটা ফ্রিজে ছিল দেখে জমে আছে, আগে একটু বের করে রাখলে হয়তো গলে থাকতো, সমস্যা নেই, এটা গলে যাবে। বাটারটা কিছুক্ষণ মিক্স করে এরপর আমি অ্যাড করে দিয়েছি কোকো পাউডার। কোকো পাউডারটা এখানে অপশনাল, তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো। আমি আজকে একটু চকলেট ফ্লেভারে বানাতে চেয়েছি তাই অ্যাড করেছি। এই পাউডারটা বেশি দিলে কিন্তু তিতা লাগে খেতে, এজন্য আমি অল্প একটু দিয়েছি যাতে একটু চকলেটের ফ্লেভারটা আসে এবং কালারটাও একটু চকলেটের মতো হয়। তারপর আমি অ্যাড করেছি আটার পরিবর্তে তোমরা ময়দা দিতে পারো অথবা ওটসও দিতে পারো। তারপর আমি আমার পছন্দ মতো বাদাম দিয়েছি। তোমাদের হাতের কাছে যে বাদামই থাকবে সেটাই একটু দিয়ে দিবে, না দিলেও কোনো সমস্যা নেই। আর সবার শেষে অ্যাড করেছি রুম টেম্পারেচারে থাকা দুধটা হচ্ছে খুবই অল্প পরিমাণে দিয়েছি। সব কিছু অ্যাড করা শেষ, এখন ভালো করে মিক্স করার পালা। আমি কিন্তু এখানে কোনো বেকিং সোডা দিইনি, কোনো এক্সট্রা সুগার দিইনি, ইভেন সল্টও দিইনি। যেহেতু আমি কোনো এক্সট্রা সোডা অ্যাড করিনি তার মানে এই মাফিনটা খুব একটা ফুলবে না। আমার কাছে মনে হয়েছে ফুলার খুব একটা দরকার নেই। আর তোমরা সবাই কিন্তু জানো সুগারকে বলা হয়ে থাকে হোয়াইট পয়জন, সো এটা খাওয়ানোর তো কোনো প্রশ্নই আসে না। এই মাফিন প্যানটা আমি রিসেন্টলি দারাজ থেকে নিয়েছি, 350 টাকার মতো প্রাইস পড়েছে। তোমাদের যাদের কাছে মাফিন প্যান নেই তোমরা কিন্তু এটা নিতে পারো, খুবই ভালো। যখন আমার কাছে মাফিন প্যান ছিল না তখন আমি সেম ওয়েতে ব্যাটারটা রেডি করে একটা ছোট্ট বাটিতে করে ওভেনে বেক করে নিতাম। তোমরা কিন্তু চাইলে সহজে এই বুদ্ধিটা ফলো করে এইভাবে মাফিন বানিয়ে দিতে পারো। ছোট ছোট বাটি থাকে তো আমাদের ঘরে অনেক সাইজের, ওই বাটির মধ্যে এরকম ভাবে ব্যাটারটা ঢেলে ওভেনে বেক করে নিবে। আর যদি ওভেন না থাকে তাহলে চুলাতেও করতে পারবে, কিছুটা কেকের মতো। আমি ওভেনে রেখেছিলাম 8 মিনিটের মতো। 8 মিনিটে এটা আমার রেডি হয়ে গিয়েছিল। প্রথমে 6 মিনিট দিয়েছিলাম, তারপরে এক্সট্রা করে আরো 2 মিনিট রেখেছিলাম। এই দেখো আমার মাফিন একদম রেডি। এটা রেডি করতে 10 মিনিটের বেশি সময় আসলেই লাগে না। ব্যাটারগুলো রেডি করতে এবং ওভেনে দিতে 10 মিনিটই এনাফ। ওভেন ছাড়া এই মাফিনটা চুলাতেও রেডি করা যায়, আমি চুলাতেও রেডি করি, ইভেন ওভেনেও রেডি করি। তাছাড়া এই মাফিনটা আমি আরো অনেক ডিফারেন্টভাবে রেডি করে থাকি। তোমরা চাইলে চুলাতে কিভাবে রেডি করি এটার রেসিপিও আমি শেয়ার করব। মাফিনটা রেডি হওয়ার পর ফালাক তখনও ঘুমাচ্ছিল, এর মধ্যে আমি একটা খেয়ে ফেলেছি, তারপর আমার হাজব্যান্ডও একটা খেয়েছে। কিছুক্ষণ পর ফালাক ঘুম থেকে উঠে এবং আমি তাকে বলি তুমি তাড়াতাড়ি রেডি হও, তোমার জন্য সারপ্রাইজ আছে, আমি কিন্তু ভিডিও করব। এই ছিল আজকের সহজ মাফিন রেসিপি। এরকম রেসিপি তোমরা আরও পেতে চাও কিনা অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং।